একজন ছাত্রকে অন্যায়ভাবে নির্যাতন করলে যেমন ছাত্রের বাবা মায়ের লাগে, তেমন ওই ছাত্রের শিক্ষকের কিন্তু লাগার কথা, যদি সত্যিকার শিক্ষক হয়ে থাকে। কিন্তু আমাদের শিক্ষক যারা আছে তাদের অধিকাংশ একদম চুপ, সাইলেন্ট। কেন? এই প্রশ্নটা যখন আপনার মাথায় আসে, এটার উত্তর কি জানেন? এটার উত্তর হচ্ছে ওনারা আসলে নিজেদেরকে শিক্ষকই মনে করে না। তাদের অধিকাংশেরই শিক্ষক হওয়ার ইচ্ছাই ছিল না। তারা হতে চেয়েছিল বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডার, বিসিএস দিয়ে পুলিশ ক্যাডার কিংবা অন্যান্য বড় কর্পোরেট জব করতে চেয়েছিল, কিন্তু চাকরি হয় নাই। কি করবে? সংসার তো চালাতে হবে। তো চলে আসছে শিক্ষকতা পেশায়, যেখানে ছাত্রদেরকে ওন করতে পারে না, ছাত্রীদেরকে ওন করতে পারে না। কোটা বিরোধী আন্দোলন, এটা যদি যৌক্তিক হয় তাহলে আমাদের শিক্ষক যারা আছেন তাদের ছাত্রদের পাশে আসতে সমস্যাটা কোথায়, সেটাই তো বুঝতেছি না। আর যদি অযৌক্তিক হয় তাহলে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ক্লাসে ফেরত নিয়ে যাক, বিশৃঙ্খলা না হোক। আমিও কিন্তু একজন শিক্ষক, পার্ট টাইম শিক্ষক বলতে পারেন। আমার অফিসের আগে পরে আমি কিন্তু কুমিল্লাতে ইন্টারমিডিয়েট আইসিটি পড়াই। এখন আমার ছাত্রছাত্রীদেরকে যদি অন্যায়ভাবে নির্যাতন করে, সবার আগে তো আমিই থাকবো রাস্তার মধ্যে তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমাকে তোকে বলে দেওয়া লাগবে না। আপনাদের শিক্ষকদের নীরবতা আমাদেরকে খুব পীড়া দেয়, খুব কষ্ট দেয়। সত্যিকারের শিক্ষক যারা আছেন তাদেরকে তো অবশ্যই সেলিউট জানাই, কারণ তারা এখনো বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে, ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিচ্ছে। তাদের মন কাঁদে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হলে, কিন্তু বেশিরভাগ শিক্ষকের মন কাঁদে না। আমাদের শিক্ষকরাও কিন্তু ব্যস্ত। কোথায় ব্যস্ত জানেন? আমরা ওই যে কিছুদিন আগে কুরবানির গরু কিনতে গেলাম না, লাল ডানা কালোটা এরকম, আমাদের শিক্ষকরা ওই রকম ক্যাম্পাসের ভিতরে লাল দল না, নীল দল না, কালা দল না, সবুজ দল, এগুলা নিয়ে খুব ব্যস্ত, খুব অ্যাক্টিভ। আপনাদের অ্যাক্টিভনেসটা কিছুটা ছাত্রদের জন্য দেখান, ওদের পড়াশোনার জন্য দেখান, ওদের অধিকারের জন্য দেখান। আপনারা আমাদের কাছ থেকে সম্মানটা আরো বেশি পাবেন। আপনাদের নীরবতা আমাদের জন্য খুব কষ্টের, খুব পীড়াদায়ক।